আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ পবিত্র শুক্রবার, তো জুম্বার দিন। তো বিকালবেলা চলে আসলাম আমার এই ছোট্ট একটা ক্ষুদ্র একটা মুরগির খামারে। আপাতত 20টা দিয়ে শুরু করছিলাম। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে আমি নতুন অবস্থা শুরু করছি। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন অবস্থা শুরু করছি, তো যেটা আমার অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো প্রথমে 20টাতে শুরু করছিলাম। 20টাতে শুরু করছিলাম। তা শুরু করার সময় একটা জিনিস আমি লক্ষ্য করছি, এর মধ্যে আমার 4টা মুরগি মারা গেছে। এটা খুব দুঃখজনক একটা ঘটনা। তো মারা যাওয়ার কারণটা হলো কি, কয়েকদিন হলে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে এই যে আপনার ঘরটাতে দেখছেন, এই যে ঘর, মুরগির যে ঘরটাতে দেখছেন, এটা নেট দিয়ে একটু দিয়েছি। আর এই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর পানি এসেছিল। যখন বৃষ্টিটা খুব জোরে হয়েছিল, যে আপনারা তো সবাই জানেন এখন বর্ষাকাল, তো বর্ষাকাল সাধারণত বৃষ্টি হয়, এটা স্বাভাবিক। তো বৃষ্টি আল্লাহর একটা রহমত। এর আগে আমার ভিডিওতে বলেছিলাম, বৃষ্টি যদি আসে এটা মানুষের পক্ষে অনেক ভালো। আল্লাহ যখন বান্দার যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। তো যাই হোক, এই বৃষ্টিটা অনেক সময় মানুষের অনেক সুসংবাদ নিয়ে আসলো, মাঝে মধ্যে আবার দুঃসংবাদও নিয়ে আসে। কারণ আমার সারিয়াকান্দি উপজেলায় একটা বন্যা কবলিত এলাকা, নদী ভাঙন এলাকা, সেটা আপনারা জানেন, আগে ভিডিওতে আমি বলেছিলাম। তো অনেকেই ঘরে পানি ঢুকে গেছে। তো এখানে এত বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হওয়ার ফলে আমারও যে এখানে যে ক্ষতি হয়নি এমন কোনো কথা না। তো এই বৃষ্টিতে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, পানি একদম জমে গেছিলো। পানিটা জমে যাওয়ার ফলে এই মুরগি কয়টা একটু অসুস্থ হয়ে গেছিলো। তা আপনারা এটা সবাই জানেন যে ফার্মি মুরগির একটা সমস্যা হলো, সেটা হলো যে একটু ঠান্ডা লাগে ওদের। তো এর আগে ঠান্ডা ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ করে নাই। তা আল্লাহ রহমতে, আল্লাহর কাছে একটা লাখ লাখ শুকরিয়া যে এ কটা মুরগি মোটামুটি সুস্থ আছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবারগুলো খাচ্ছে, আমি নিয়মিত পানিও দিচ্ছি। তো মোটামুটি সুস্থ আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আজকে যেটা আমি ভিডিও করার উদ্দেশ্যটা হলো, সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই আমি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমি আপাতত মুরগিটা শুরু করছি। কারণ আবার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আমি এটা খুব বাণিজ্যিক আকারে শুরু করার চিন্তা ভাবনা আছে, আমার মাথায় আছে। যার জন্য আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য একটু আমার শুরু করা। তো এর আগে মুরগি হচ্ছে আমার চুনা পায়খানা শুরু করেছিল। চুনা পায়খানা হওয়ার ফলে একটু আরেকটা সমস্যা হলো যে একটু ওষুধ দিয়েছিলাম, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। তো এখন আবার ধরতে ঠান্ডা। তো যারা নতুন খামারিরা, যারা আমার মতো যারা 15-20 শুরু করেছে, তাদেরকে উদ্দেশ্যে বলি যে একটু ক্ষুদ্র আকারে প্রথম অবস্থায়, যে বড় আকারে না শুরু করে আমাদের ছোট ছোট করে শুরু করা হচ্ছে। 10টা-15টা, আমার মতন 10টা-15টাতে শুরু করবেন। 10টা-15 শুরু করার পরে আস্তে 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 বড় করার চিন্তা ভাবনা করবেন। তো আল্লাহ রহমতে এর আগে প্রতিদিন এখানে আমার মুরগি, যেগুলো বড় মুরগি আছে, এখানে আমার আছে 16টা মুরগি আছে। 16টা মুরগির ভিতর ডিম পাড়তেছে এখন প্রায় 5টা-6টা এরকমই ডিম পায়, আর বেশি পারে না। তো কী কারণে ডিম পাড়তেছে না, এর আগে আমি মুরগিকে ইসেল পরিমাণ খাওয়াচ্ছিলাম, ক্যালসিয়াম দিয়েছিলাম, তাও ডিম পাড়তেছে না। কী কারণে ডিম পাড়তেছে না, এটা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। তো এটা একটা লস পড়ছে আমি মনে করি। অনেকে তো আপনারা বলবেন যে যেটা মুরগি খামারে লাভ আর লাভ, হ্যাঁ লাভও আছে। তবে যেটা আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য শুরু করছি, আপাতত 10টা-15টাতে শুরু করতেছি অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো ডিম কিন্তু ঠিকমতো পারতেছে না। তা আমাদের যে আপনার যেখানে ডিম আসার কথা, আপনার যদি প্রতিদিন 10টা করে ডিম আসার কথা, সেখানে আসতেছে আপনার 4টা-5টা। প্রায় আমি মনে করি প্রায় 30% ডিম আসতেছে। 100টার ভিতরে 30% ডিম আসতেছে, আর বাদ বাকি ডিমগুলো আসতেছে না। 30 বা একটা মুরগি খামারে যদি আপনি যদি 19টা যদি ডিম থাকে, যদি আপনার 80% ডিম যদি না আসে, তাহলে ওই খামারটা লস করবে, লস যাকে বলা হয়। তো এখন আমি একটা খুব হতাশ হয়ে যাচ্ছি। যে হতাশ এই জন্য হচ্ছে না যে নতুন শুরু করছি, এখন অভিজ্ঞতা দেওয়ার জন্য। তবে আরেকটু অভিজ্ঞতা দরকার আছে, সেটা হলো যে আমি এর আগে ইসেলও খাওয়াচ্ছি, কোনো কাজ হয় নাই। তো বেশ কিছু আবার দেখি কি হয়। এখন
আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, অনেকে আমার ভিডিওগুলো দেখেন, অনেকে আমার ভিডিওতে অনেকে ফোনও দেন আমাকে, অনেকে এবার ফোন দেন আমাকে, ফোন দিয়ে বলেন যে ভাই মুরগির এই সময় সেই সময় কী করা যায়। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, মুরগি ভিডিও দেখেন, ব্লগ ভিডিও যেটাই দেখেন না কেন আপনারা, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যেহেতু আমি এখন এখন কয়েকদিন হলে যেহেতু আমি 30% ডিম পাচ্ছি, এটা একটা লস পর্যায়ে, খাবার খরচটা আমি যে খাবার যা দিচ্ছি মুরগিকে, এই খাবারের টাকাটা উঠে আসতেছে, এটা ঠিক আছে, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না আমার। তো এটা একটা বড় সমস্যা। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, যারা নতুন অবস্থায়, যারা হয়তো আপনার 1000 2000 শুরু করবেন নতুন অবস্থায়, আমি মনে করি যে তারা শুরু করার আগে আবার 10টা 12টাতে শুরু করেন বা 20টাতে শুরু করেন, এটা ভালো একটা দিক। আর না হলে আপনার যুব উন্নয়ন, যেটা আপনাদের প্রত্যেক উপজেলায় আছে বাংলাদেশের, আর না হলে জেলা পর্যায়ে যাবেন, জেলা পর্যায়ে যে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ একটা ভালো একটা মুরগি উপযোগী প্রশিক্ষণ নিয়ে যদি আপনার খামার শুরু করতে পারেন, তাহলে একটা ভালো লাভবান হতে পারবেন। কিন্তু না বুঝে না জেনে কখনো আমি আবারও বলতেছি, না জেনে না বুঝে কখনো মুরগির খামারে হাত দিবেন না। এটা একটা ভাই খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। এখন হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যারা ভিউ ব্যবসায়ী তাকে বলা হয়, আমি তাদেরকে ভিউ ব্যবসায়ী বলি, বা ইউটিউবে ভিউ পাওয়ার জন্য। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে ওইসব ভিডিও দেখে আপনারা দেখবেন যে কোনো লস না, খালি লাভ আর লাভ, মুরগির এত লাভ, মানে ওরা এমনভাবে বলে যে মুরগি অনেক লাভই। তো ওদের উদ্দেশ্যে আমি কিছু বলে যাচ্ছি, যেহেতু ওনারা একটা ইউটিউবার, ছোটো হোক বড়ো হোক একটা ইউটিউবার, ওনাদেরকে আমি কিছু বলে যাচ্ছি না। তবে আমি যেটা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, যারা আমার বিশ্বাস করে আমার ভিডিওগুলো যারা দেখেন, তাদেরকে বলতেছি যে ভাই ওইসব ভিডিও দেখে ওই মানে খুশিতে মুরগি খামারের দিকে আসবেন না, তাহলে হয়তো ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো আমি যেহেতু শুরু করছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, 15টা দিয়ে শুরু করে 20টাতে শুরু করছি, তো যেটুকু সমস্যা ফেস করতেছি তো আমি আপনাদের কাছে সাথে সাথে আমি শেয়ার করতেছি। এরকম 4টা মুরগিটা মারা গেল, তো এটাও একটা লস। হ্যাঁ, মারা গেলে বলতে কি, যে মারা হয়তো অসুস্থ হয়েছিল, আমি হয়তো ওর মুরগিটা হয়তো মাংস খাইছি, তা যেহেতু খাইছি লস হয় না, যে খাইলে তো ওটা তো আপনার লস হবে না। তবে হ্যাঁ, ওই মুরগিটা যদি বেঁচে থাকতো, ডিম পারতো, আস্তে ওই ডিম থেকে আমি আবার বাচ্চা ফোটাতাম, তারপরে হয়তো দেখা যেত আমার হয়তো লাভ হতো। কিন্তু আমি হয়তো মুরগি অসুস্থ হয়তো, ঠান্ডা লেগেছিলো, হয়তো একটু মানে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম, কিন্তু হয়তো আমার কাজ করে নাই, এটা ঠিক আছে। কিন্তু মুরগিটা তো ওখানে আমার নষ্ট হয়ে গেল। আমি হয়তো দেখা যাচ্ছে মুরগি মাংস আমি খাইছি, কিন্তু এটাও একটা ক্ষতির দিক। আল্লাহ না করে হঠাৎ দেখা যায় 4টা গেছে, ভবিষ্যৎ আরও 2-1টা যেত, আরও বেশি ক্ষতি হতো না? অবশ্যই ক্ষতি হতো। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে প্রথমে আগে যারা খামারিরা আছে তাদের খামার ভিজিট করুন। আমি এটা একটা ভালো একটা পরামর্শ দিই আপনাদেরকে, যে যারা বড় বড় খামারিরা আছে, আমার যারা ছোটো খামারিরা যারা শুরু করতে চায়, তাদের খামারটা আপনি ভিজিট করবেন। খামার ভিজিট করলে ওখানকার যারা কর্মচারী আসছে বা মালিক আছে, ওদের সাথে কথাবার্তা বলে ওদের কাছে অভিজ্ঞতা নিয়ে আপনি খামার শুরু করুন। কিন্তু ইউটিউবের ভিডিও দেখে কখনোই মুরগির খামার করবেন না। আমি কি আপনাদের বুঝতে পারছি? এখন হয়তো যারা বড় বড় ইউটিউবার আছেন, ওরা হয়তো আমার উপরে এখন মানে একটু রেগে যেতে পারেন যে হ্যাঁ কী এমন হয়ে গেছেন, বলতে পারেন, স্বাভাবিক, এটা বলা কোনো এটা দোষের কিছু না, বলতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো ভাই, যে আগে যুব উন্নয়নে প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে যা বড় খামারি আছে তাদের খামার ভিজিট করুন, ভিজিট করে মুরগি খামার শুরু করুন। আপাতত ওদের প্রথম অবস্থায় ইয়ে করে না, কারণ কি আপনার যারা বেকার আছেন, কারণ বেকার থাকা অনেক কষ্ট, আমি এটা জানি। যারা বেকার যারা আছেন, চাকরি পাচ্ছেন না, চাকরির জন্য চেষ্টা করতেছে, সরকারি চাকরি নিতে অনেক টাকা হয়তো ঘুষ দিতে হয়, যাকে বলা হয় অনেকে যা ঘুষ দিতে হয়, তো ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। যারা 15-20 লাখ টাকা হয়তো নাই, 5-10 লাখ টাকা নেই, তারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে হয়তো মুরগি খামারটা দিব ইউটিউবে ভিডিও দেখে। এটা ভাই আমার মনে বোকামি ছাড়া কিছু না। কিন্তু আপনি প্রশিক্ষণ বাজারে যেসব অনেক বই পাওয়া যায়, তবে বই যা আছে ওদের বইগুলো কিনে আপনি হয়তো একটু প্রশিক্ষণ দিয়ে খামার শুরু করতে পারে। খামার তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়, আমার যেটা আমি আমার ইয়েতে বলতেছি সেটা হলো যে যুব উন্নয়নের আগে হয়তো আপনি প্রশিক্ষণ দিয়ে তারপর খামার ভিজিট করেন, খামার ভিজিট করে তারপরে হয়তো মুরগি খামারে চলে আসেন। হুট করে আপনি সরাসরি আসেন না। আর সবচেয়ে ভালো হয়
আপনি হয়তো অভিজ্ঞতা নেওয়ার জন্য ওই খামারে হয়তো চাকরি নিতে পারেন। চাকরিটা নিয়ে তারপরে হয়তো বা আপনি 1 বছর চাকরি করলেন, 1-2 বছর চাকরি করার পরে অভিজ্ঞতা নিয়ে তারপরে মুরগি খামারটা করেন, তাহলে জিনিসটা পাল্টা আপনার লস হবে না। এটা আমার পরামর্শ। যাই হোক, যেহেতু আমি হয়তো 10টা-12টা দিয়ে শুরু করছি, আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য, কারণ আমি একটা জব করি, আপনারা নিজেরাও জানেন যে যেহেতু জব করি, আমার এখনও মুরগি খামারে চাকরি করা সম্ভব না। আবার হচ্ছে ওই যুব উন্নয়নে প্রশিক্ষণ দেবো, সেই সময়টুকু আমার নাই। বই পড়বো সেরকম খামারে বিজয় সেই সময়টুকু নাই। তবে আমি যেটা যারা খামারি আছে তাদের বন্ধু বান্ধব আছে তাদের কাছে ফোন দিয়ে শুনি, ফোন দিয়ে শোনার পরে আপাতত 15-20টাতে শুরু করি, এইভাবে আস্তে আস্তে। তবে হ্যাঁ, আমি এটা ঠিক আছে, আমি 6 মাস নিজে মুরগি পালন করব, নিজে দেখবো, নিজে দেখার পরে অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি হচ্ছে বড় আকারে শুরু করব। ছোট অবস্থায় আমি আপাতত আমার টাকা আছে, আল্লাহর রহমতে টাকা আছে, কিন্তু আমি টাকাটা জলে ফেলতে যাচ্ছি না। আমি আগে ভালো করে অভিজ্ঞতা নিয়ে আমার ছোটো 15-20টা অভিজ্ঞতা, তারপরে আমি মাঠে নামবো। এর আগে আমি মাঠে নামছি না। বুঝতে পারছেন আমার কথা? অনেকে হয়তো বলবেন যে এটা, অনেকে ফোনও দেন আমাকে, তাদের উদ্দেশ্যে বলতেছি। তো যেহেতু এখন আমার যেহেতু ছোটো, যেখানে ফার্মে মুরগি দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে, যে এখানে আমার 15টা, আমি 20টা কিনছিলাম, এখন আমার আছে 16টা মুরগি আছে। 4টা মুরগি অলরেডি আমার নষ্ট হয়ে গেছে। তা দেখি এখন বাদ বিকে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি রহমত করে হয়তো বা রিজিক, আমরা তো রিজিক থাকে, সবচেয়ে বড় কথা মানুষের রিজিক হচ্ছে বড় একটা জিনিস। যদি আল্লাহ যদি আমাকে রিজিক যদি ঠিক মতো যদি এটা যদি থাকে, তাহলে হয়তো আমার এটা থাকবে, নাহলে থাকবে না। তা তো রিজিক এমন একটা জিনিস যে আপনি হয়তো পরিশ্রম করতেছেন, সব কিছু আপনি ইয়ে করতেছেন, আল্লাহ যদি আপনাকে ওটা যদি ভাগ্যে যদি না রাখে, আপনি যতই চেষ্টা করেন, যতই ইয়ে করেন, ওটা থাকবে না। তো সেজন্য রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে অবশ্যই বিশ্বাস আছে। পরিশ্রম করতে হবে, এটা ঠিক আছে, পরিশ্রম না করলে কোনো কিছু সফলতা আসে না। তো পরিশ্রম তো অবশ্যই করতেই হবে, একই সাথে সাথে আপনার চেষ্টা করতে হবে। আর আল্লাহ যখন আপনাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছেন, এটা অবশ্যই সত্য কথা, আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছে তখন আপনাকে রিজিক 50 বছর আগে ওই রিজিকের ব্যবস্থা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এটা সত্য, হাদিস সত্য, সব কিছু সত্য। তো যার জন্য পরিশ্রম করে খেতে হবে। অনেকে এটা বলেন যে ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, 50 বছর আগে যদি ওই দুনিয়াতে পাঠানো যদি রিজিক যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের এত দুঃখ দুর্দশা কেন, অনেকে তো বলেন। তবে হ্যাঁ, তবে পরিশ্রম না করলে ভাই আল্লাহ আপনাকে কিছু দিবে না। আপনার পরিশ্রম করতে হবে, আল্লাহর নামে শুরু করতে হবে, আল্লাহ অবশ্যই তা আপনাকে ফল দিবে। কারণ কি, এটা হাদিসের কথা, এটা আমার কথা না। তবে যেহেতু আমি পরিশ্রম করতেছি, একটু শেখানোর জন্য শিখতেছি, আস্তে আস্তে বড়োর দিকে যাব, এইটুকু আমার চিন্তা ভাবনা আছে। তবে চেষ্টা করতে দোষ নেই। তো আপাতত কম টাকা দিয়ে শুরু করতেছি। অনেকে বলবেন হ্যাঁ মাত্র 15-20টা মুরগি নিয়ে শুরু করে তার এত গল্প, ইউটিউবের ভিডিওতে গল্প করতে। তবে আপনারা যেটাই বলুন না কেন, তা আমি একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য কাজ করতেছি। তা এখন আল্লাহর রহমতে যতটুকু পারি, যতটুকু বুঝছি, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে, যতটুকু বই পুস্তক পড়ি, যতটুকু এখন আপাতত মুরগি আমার সুস্থ আছে আল্লাহর রহমতে, এখন কোনো প্রকার অসুস্থ হয়নি। তবে এটা আমার সবচেয়ে বড় একটা ক্ষতি, যেহেতু 20টার ভিতর 4টা মুরগি নষ্ট হয়ে গেল, মারা গেল, এটা আমার একটা ক্ষতি হয়ে গেছে। যেহেতু আমি মাংস খাইছি, এটা ঠিক আছে, তবে অনেকে বলে ভাই মাংস তো খাইছেন। হ্যাঁ মাংস খাইছি, কিন্তু এটা একটা ক্ষতির দিক হয়ে গেছে আমার। সরি, সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে গেল আমার। তো শুধু তাই নয়, এই কয়েকটা মাসে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে। আমার কয়েকটা গরু হয়তো মারা গেছে, আমার খুব ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, তা আল্লাহ দিছে, আল্লাহ আবার নিছে। আর জন্ম মৃত্যু এটা সব আল্লাহর হাতে ইয়ে। তো যেহেতু গরুর সমস্যা হয়ে গেছে, মুরগিরও কিছু সমস্যা হচ্ছে, তো হোক, সমস্যা না, হয়তো আমার কাজের একটু হয়তো গাফিলতি ছিল, যার জন্য তো আমার সমস্যা হচ্ছে। আমি যেটা সমস্যা সেটা আমি ইউটিউব বা ফেসবুকে আমি তুলে ধরি। তো যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেই সমস্যার কথা সরাসরি তুলে ধরতেছি, আর সেই সাথে আমি কী ওষুধ দিচ্ছি সেটা আমি আপনার সাথে শেয়ার করতে। কারণ কি, আমার ভিডিও যারা দেখেন, আমার মতো যেন কোনো প্রকার কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা করতেছি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি সুস্থ আছে। আর এখন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আর কোনো প্রকার গরু বা আমার মুরগি যেন কোনো প্রকার ক্ষতি যেন না হয়, এটুকু আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা হলো কি, যে আমার মুরগি, আমার
গরুর জন্য দোয়া করবেন, কারণ কি এই কয়েকটা মাস বিশেষ করে 1 মাসের মধ্যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। 3টা গরু অলরেডি মারা গেছে, মুরগিও 4টা মারা গেছে। তো আসলে একটু সমস্যার কিছুটা আছে আর কি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা দোয়া করবেন। আরেকটা কথা হলো কি যে আপনারা আমার জন্য একটু প্রাণ খুলে আশীর্বাদ করবে, জানুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে যেন আপাতত 1000 মুরগিটা ভালো অভিজ্ঞতা নেই, 1000 মুরগি নিয়ে যেন শুরু করতে পারি। আবার ওই 1000 মুরগির ডিম বিক্রি করে আমি যেন আপনাদেরকে অনলাইনে বিক্রি করতে পারি আর কি। এই দোয়াটা করবেন। তো বন্ধু, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।